সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে। এই সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযজ্ঞ এবং ৭১-এ গণহত্যা, যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠন দুটির বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষিদ্ধের ঘটনায় জামায়াত শিবির সহিংসতা করলে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে সরকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সংগঠনে দল হিসেবে যুক্ত ছিল জামায়াত ইসলামী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আমির গোলাম আজমের বিচারের রায়ে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তীতে ২০১৩ সালে উচ্চ আদালতের আরেক রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয় জামায়াতের। সবশেষ সংগঠনটির বিরুদ্ধে যুক্ত হয় কোটা আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও উস্কানির অভিযোগ। এসব অভিযোগ আমলে নিয়ে জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস বিরোধী আইনের ১৮-এর এক ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এতে নিষিদ্ধের পাশাপাশি সংগঠন দুটির কার্যালয় বন্ধ, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা যাবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র এক ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো, ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। জামায়াত শিবির নিষিদ্ধের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা আছে। সে বিষয়ে সরকারের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। কোটা আন্দোলনে সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ২৯ জুলাই রাতে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের। দুর্ভাগ্যের বিষয় যে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।